আস্তে আস্তে তার ডেনসিটিটা বাড়বে বা একই থাকতে পারে অ্যাকর্ডিং টু ক্যাটারাক্টের টাইপ। তাহলে কনজেনিটাল ক্যাটারাক্ট ইউজুয়ালি কি কারণে হয়? কিছু মার কারণ আর কিছু বেবির কারণ। ঠিক আছে, মার কারণ কি কি হতে পারে? কনজেনিটাল টর্চ সিনড্রোম নাম শুনেছিস? টর্চ বল, ফুল ফর্মটা বল। টক্সোপ্লাজমা বল, রুবেলা, সাইটোমেগালোভাইরাস। তাহলে লাস্ট একটা ছাড়া বাকি তিনটেই হচ্ছে কনজেনিটাল ক্যাটারাক্ট করে, সিটা হবে না। ঠিক আছে, এইচটা হবে না। ঠিক আছে, এইচটা ছাড়া বাকি সবগুলোই হচ্ছে ক্যাটারাক্ট তৈরি করে। তাহলে কি কি তৈরি করে? সব থেকে কমনলি তৈরি করে হচ্ছে রুবেলা। যদি কোনো মাদার ডিউরিং প্রেগনেন্সি তার রুবেলা সিনড্রোম দেখা যায়, রুবেলা ইনফেকশন দেখা যায়, তাহলে বাচ্চা হওয়ার পরে কি করব? ধর একটা মা আছে রুবেলা সিনড্রোম পজিটিভ, তারপরে বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চাকে এবার কি করব? বল বল, বুঝতে পারছি না। বাচ্চাকে কিভাবে দেখবো তার ক্যাটারাক্ট আছে কিনা? স্ক্রিনিং করব। কমিউনিটি মেডিসিন পড়ছিস তো তোরা? নেই? আছে তো? তাহলে কি করব? স্ক্রিনিং করব। স্ক্রিনিং এ কি করব? মানে কি ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন কি করব? যে বাচ্চাটাকে দেখবো সে দেখতে পাচ্ছে কিনা। আগে থেকে যেহেতু আমি এক্সপেক্ট করছি, এটা কিন্তু পেশেন্ট কোনো কমপ্লেন নিয়ে আসছে না যে পিউপিলে কোনো হোয়াইট বা ব্ল্যাকিশ কোনো রিফ্লেক্স আসছে, তার জন্য বাচ্চা তোর কাছে দেখাতে এসছে, বা মা বলছে বাচ্চা আমার দিকে তাকাচ্ছে না তারপর দেখাতে এসছে, এমনটা নয়। যদি মাদার এরম কোনো সিনড্রোমে ভোগে তাহলে বাচ্চার জন্মের পরেই বাচ্চাকে দেখা হবে, কোনো কমপ্লেন ছাড়াই। কি করে দেখা হবে? এক নম্বর হয় এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়া মানে জেনারেল অ্যানাস্থেসিয়া করে দেখা হয়। যদি স্ক্রিনিং পজিটিভ হয় তখন। তাহলে স্ক্রিনিংটা আমি কি করব? বাচ্চার চোখটা আমি ডায়ালেট করলাম। ডায়ালেট করা মানে কি? পিউপিলটা ডায়ালেট করা। পিউপিলটা কনস্ট্রিক্টেড থাকে, তার পিছনে জিনিস দেখা যায় না। আগে দেখে নিলাম কর্নিয়া, কনজাংটিভা, আইরিস ঠিক আছে কিনা, তারপরে পিউপিলটা ডায়ালেট করলাম। পিউপিলটা এরকম ছোট ছিল, সেটা ডায়ালেট করে এরকম বড় হলো, এর পিছনের এবারে সবকিছু জিনিস দেখতে পাবো। কি কি জিনিস দেখবো? লেন্সের কালার এবং ওপেসিটি কিছু আছে কিনা দেখবো। ক্যাটারাক্ট যেহেতু পড়ছি, ক্যাটারাক্টটাই আগে দেখি। তারপরে দেখবো কি ফান্ডাসটা দেখা যাচ্ছে কিনা। লেন্সের গ্রেডিং বড়দের ক্ষেত্রে করা হয় অ্যাকর্ডিং টু ভিশন বা ওপেসিটি। ইউজুয়ালি ভিশন দিয়েই করা হয়, যে এত ভিশন আছে তাহলে আমি এবার অপারেশন করব, ইন্টারভেন করব। 6/36 আছে, তাহলে এবার আমি ইন্টারভেন করব। যদি দেখা যায় ক্যাটারাক্ট খুব ডেন্স কিন্তু ভিশন 6/9, তাহলে ইউজুয়ালি অপারেশন করা হয় না। তো বাচ্চাদের আমি কি দেখে বুঝবো এবার আমাকে ইন্টারভেন করতে হবে না হবে না? বাচ্চাদের কি ভিশন দেখা যায়? দেখা যায় কি? তাহলে বাচ্চাদের কি দেখব? আমরা কি দেখছি? সামনে জিনিস দেখছি, তাই তো? ধর কেউ আমার টেস্ট করছে, আমি কতটা দেখতে পাচ্ছি তার প্রমাণ আমি সামনে তোদেরকে কতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। কিন্তু সেটা তোরা কিভাবে বুঝবি আমি কতটা দেখতে পাচ্ছি? এক নম্বর তো টেস্ট করা যায়, ভিইপি করা যায়। ভিইপি ফুল ফর্ম কি? ভিজুয়ালি ইভোকড পোটেনশিয়াল। একটা লাইট দেয়া হলো, সেটা রেটিনাতে যা যা স্টিমুলেশন তৈরি করে ব্রেনে পাঠালো, ব্রেনে সেই স্টিমুলেশন গুলোকে কালেক্ট করা হলো, ইন্টারপ্রেট করা হলো, দেখা গেল সে দেখতে পাচ্ছে কিনা। ভিইপি করার আগে আমি কি করে বুঝবো যে পেশেন্ট কতটা দেখতে পাচ্ছে? এটাই জাস্ট বোঝা যায় পেশেন্ট দেখতে পাচ্ছে কিনা। কতটা দেখতে পাচ্ছে অতটা বোঝা যায় না। দেখ এখানে ধর একটা কাঁচ দেয়া আছে, গাড়িতে দেখেছি সঙ্গে কালো কাঁচ লাগায়, কালো ফিল্টার লাগায়। তো বাইরে থেকে ভিতরে কতটা বুঝতে পারবো, ভিতর থেকে বাইরে কতটা বুঝতে পারবো?
দুটোই কি সমান? কেন? বাইরে থেকে ভিতরে ইউজুয়ালি বোঝা যায় না কেন? গাড়ির ভিতরে লাইট অফ থাকে তাই। গাড়ির ভিতরে যদি আলো জ্বালানো হয় তাহলে ব্লু ফিল্টার দিয়েও ব্ল্যাক ফিল্টার দিয়েও বাইরে থেকে দেখা যাবে, যাওয়ার কথা তো। তাহলে রেটিনার ভিতরে রেটিনাটা কতটা দেখা যাচ্ছে, এখান থেকে যখন আমি লাইট সামনে থেকে আমি লাইট পাস করাচ্ছি সেটা কতটা আমার রেটিনা দেখতে পাচ্ছি। ইউজুয়ালি যাদের ক্লিয়ার লেন্স থাকে তাদের ক্লিয়ারলি পুরো রেটিনা দেখা যাবে, সমস্ত ব্লাড ভেসেলস দেখা যাবে। কিন্তু যাদের লেন্সে ওপেসিটি আছে তাদের কি দেখা যাবে? দেখা যাবে না। তাহলে সেই গ্রেডিং হিসাবে কতটা আমি রেটিনা দেখতে পাচ্ছি, কতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এবং লেন্সের ওপেসিটিটা কোথায় আছে, 1 নম্বর হচ্ছে ভিজিবিলিটি অফ রেটিনা আর 2 নম্বর হচ্ছে লেন্সের ওপেসিটিটার লোকেশন। লোকেশন যদি একদম পিউপিলের সেন্টারটা থাকে, পিউপিলটা পুরোটা ওপেক আছে, চারধারটা ক্লিয়ার, চারধারটা ক্লিয়ার, তাহলে পিউপিলটা যখন ছোট ছিল তখনকার কথা বলছি, তাহলে কি অপারেশন করার দরকার আছে? অবশ্যই আছে, কারণ পিউপিলটা তো কনস্ট্রিক্টেডই থাকে, সবসময় তো ডাইলেট থাকে না। তাহলে ক্ষেত্রে অপারেশন করতে হবে। যদি এখানে একটা ছোট্ট এরম ওপেসিটি থাকে যেটা পিউপিল আইরিস দিয়ে ঢাকা থাকছে, মেইন জায়গাটা ক্লিয়ার, তাহলে অপারেশন করার দরকার পড়বে কি? পড়বে না, কারণ সে দেখতে পাচ্ছে। একটা জিনিস আমি বাইরে জিনিস দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমার ক্রাইটেরিয়া। সেটা ওপেসিটি থাকুক না থাকুক, থাকলে কোথায় আছে সেটা আমার ভ্যারি করছে না, আমি দেখতে পাচ্ছি কিনা সেটাই। আমার ভিশন 6/9 হলেই হলো বা আমার ফান্ডাস দেখতে পেলেই হলো, তাহলে এক্ষেত্রে অপারেশন করার ইমিডিয়েটলি দরকার নেই যতক্ষণ না ওপেসিটিটা আস্তে আস্তে এদিকের দিকে ট্রান্সফার হচ্ছে। যদি হয় তখন অপারেশন করবো, যদি না হয় তাহলে অপারেশন করবো না। তাহলে কিসের উপর ডিপেন্ড করে অপারেশন করব? ক্যাটারাক্টের লোকেশন, মানে লেন্সের ভিতরে ক্যাটারাক্টটা মানে ওপেসিটিটা কোথায় হয়েছে, আর 2 নম্বর হচ্ছে রেটিনাটা কতটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার বাকি কারণগুলো কি কি দেখা যাক। আর বাচ্চার কারণে কি কি হতে পারে? বাচ্চারও কিছু কনজেনিটাল কারণ থাকতে পারে, ডাউন সিনড্রোম বা অন্যান্য যে সমস্ত সিনড্রোমগুলো আছে সেগুলো, এগুলো আছে, এগুলো তোদের বইয়েও আছে, সবকিছু পড়ে নিতে পারবে। বাচ্চারা কিন্তু খুবই স্টেরয়েড রেসপন্ডার। স্টেরয়েড ইনডিউসড ক্যাটারাক্ট ইউজুয়ালি কাদের হয় বেশি? যারা লং স্ট্যান্ডিং স্টেরয়েড নেয়। স্টেরয়েড কি কি রুটে নেওয়া যায়, ফার্মাকোলজিতে পড়েছিস? বল, একটা ওষুধ কি কি রুটে নেওয়া যায় বল? ইনহেলেশন, একদম প্রথমে ইনহেলেশন, হ্যাঁ, ওরাল আর ইন্ট্রাভেনাস, টপিক্যাল। টপিক্যালটা কি? টপিক্যালটা মানে হচ্ছে লোকাল। চোখের ক্ষেত্রে লোকালটা কি? আই ড্রপ বা আই অয়েন্টমেন্ট। ইউজুয়ালি কোন রোগের ক্ষেত্রে আমি এটা ইউজ করব? ওরাল বা ইন্ট্রাভেনাস বা কি বলে ইনহেলেশন, যাই হোক, আইএম কোথায় হোক আমি ইউজ করব। ইউজুয়ালি কোন ডিজিজে ইউজ করা হয়? অ্যাজমা। বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমা কমন না কমন নয়? অ্যাজমা বাচ্চাদের কমন না কমন নয়? বাচ্চাদের কমন। বাচ্চাদের ঠান্ডা ফান্ডা লেগেই আছে। আর এখন সব মানে কি বলে, আমাদের বাবা মাদের একটু সহ্য শক্তি বেশি ছিল, আমাদের সহ্য শক্তি কম। আমাদের বাবা মার 10টা করে বাচ্চা ছিল, আমাদের একটা করে বাচ্চা। তো একটা বাচ্চার যখনই শরীর খারাপ হবে আমি কি চাইবো? বাচ্চাটা যেন কালকেরই ভালো হয়ে যায়। একদিনে ভালো হয়ে যাওয়ার মূল মন্ত্র কি? বাচ্চাকে স্টেরয়েড দিয়ে দাও, স্টেরয়েড দিয়ে দাও। বাচ্চাদের ইমিউনিটি অনেক বেশি হয়, অ্যালার্জি অনেক বেশি হয়, সেগুলো একটু সময় গেলে বা অ্যান্টিহিস্টামিক্স বা যাই হোক অ্যান্টি অ্যালার্জিক দিলে সেরে যাওয়ারই কথা। কিন্তু আমরা চাইবো খুব তাড়াতাড়ি সেরে যাক, সেই জন্য আমরা দেবো স্টেরয়েড। বাচ্চা খুশি, আমরা তো আরো খুশি, খুব ভালো ডাক্তার। চলো পরের বারে আবার হলো, 1 মাস পরে আবার গেলাম, আবার 7 দিনের জন্য একটা স্টেরয়েড দিল। সে টপিক্যাল দিক, ইনহেলেশন দিক, ওরাল দিক, যাই হোক একটা স্টেরয়েড দিল। তার ফলে কি হবে? লং টার্ম স্টেরয়েডের সাইড এফেক্ট কি? কুশিং সিনড্রোম। আর চোখে কি হবে?
চোখে কি হবে? চোখের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হলো গ্লকোমা, একটা হলো ক্যাটারাক্ট। ঠিক আছে, একটা হলো গ্লকোমা, একটা হলো ক্যাটারাক্ট। ইউজুয়ালি ওরাল বা আইভি বা সিস্টেমিক যাই সিস্টেমিক স্টেরয়েড গুলো যা দেওয়া হয় সেগুলোতে ইউজুয়ালি গ্লকোমা হয়, মোস্টলি গ্লকোমা মোর দ্যান ক্যাটারাক্ট, আর যেগুলো টপিক্যাল সেগুলোই ক্যাটারাক্ট মোর দ্যান গ্লকোমা, মানে ক্যাটারাক্টটা ইউজুয়ালি বেশি হয়, গ্লকোমাও হয়, আইইউপিও বাড়ে। আর আরেকটা রুটে দেওয়া যায়, ইউজুয়ালি বাচ্চাদের ওই রুটটা দেওয়ার খুব একটা দরকার পড়ে না, ভাস্কুলার যদি কোনো অ্যাবনর্ম্যালিটি থাকে, অ্যাবনর্মাল ভাস্কুলেচার যদি চোখের কোথাও থাকে ইউজুয়ালি রেটিনাতে হয়। রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি বলে একটা ডিজিজ হয়, যে ডিজিজটায় ইউজুয়ালি ভাস্কুলার এন্ডোথেলিয়াল অ্যান্টি ভিজিএফ অ্যান্টি ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর পড়েছিস তো ফিজিওলজিতে? অ্যাবনর্মাল ব্লাড ভেসেলস কারা তৈরি করে? ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর এরা তৈরি করে। তাহলে সেরকম কোনো রোগ হলে যাতে অ্যাবনর্মাল ভাস্কুলেচার তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যান্টি ভিজিএফ যদি আমি ইনজেকশন দিয়ে দিই তাহলে পেশেন্টের সেই প্রবলেমটা থেকে রিজলভ হলো। এই ইনজেকশনের দাম অনেক, অনেকে এটা দিতে পারলো না, তাদের স্টেরয়েড দিয়ে দেয়, আগে দেয়া হতো এখন দেয়া হয়ই না, স্টেরয়েড দিয়ে দেয়া হলো। কোথায় দেয়া হলো না, ভিট্রিয়াস ক্যাভিটির ভিতরে ইনজেকশনটা দিয়ে দেওয়া হতো। সেক্ষেত্রে আইওপি প্রচন্ড বাড়তো এবং এক সপ্তাহে বা এক মাসের মধ্যে ক্যাটারাক্ট ফর্ম হয়ে যেত, সেই জন্য ওটা অবসোলেট হয়ে গেছে আর ইউজ হয় না। ঠিক আছে, তাহলে হলো এটা স্টেরয়েড ইনডিউসড গ্লকোমা বা স্টেরয়েড ইনডিউসড ক্যাটারাক্ট, যাই হোক। আচ্ছা, হাইপক্সিয়া থেকে ক্যাটারাক্ট হতে পারে কি? ক্যাটারাক্টের মেইন মেকানিজম হলো আমার ক্যাপসুলের ইন্টিগ্রিটিটা ঠিক থাকা, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে ডেভেলপমেন্ট হচ্ছে লেন্সের, যে ফাইবারগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্টটা প্রপারলি হওয়া। এই ডেভেলপমেন্ট হওয়ার জন্য কি দরকার? হ্যাঁ, ব্লাড তো এখানে নেই, নিউট্রিশনের সাপ্লাই। নিউট্রিশনের মধ্যে কি কি? গ্লুকোজ থেকেই আসছে মেনলি, আর গ্লুকোজটাকে মেটাবলিজম করার জন্য অক্সিজেন লাগছে। তো অক্সিজেনই যদি কম হয় সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, সেক্ষেত্রে প্রোটিনের যে ফাইবারগুলো তৈরি হচ্ছিল সেটাতেই হ্যাম্পার হবে, সেখান থেকে ইয়ে হবে। আর সাইন সিমটম কি কি? ধর মার রুবেলা সিনড্রোম কিছু নেই, আমি সাসপেক্ট করলাম না, স্ক্রিনিং করলাম না, বাচ্চা জন্মের পরে স্ক্রিনিং করলাম না, তারপরে মা বাড়ি চলে গেল বাচ্চাকে নিয়ে, 2-3 মাস পরে ফিরে এলো, কি কমপ্লেন নিয়ে ফিরে আসতে পারে? যখন তুই সাসপেক্ট করবি যে এবার আমাকে ক্যাটারাক্ট বা পেশেন্টের ভিশন কেমন আছে সেটা দেখতে হবে, কি কমপ্লেন নিয়ে আসতে পারে? 2-3 মাস পরে, 6 মাস পরে আসছে, কি কমপ্লেন নিয়ে আসতে পারে বল? ক্যাটারাক্টটা কি? ওপেসিটি এবং একটা কালার্ড হয়ে যাওয়া, লেন্সটা কালার্ড হয়ে যাওয়া। ট্রান্সপারেন্ট জিনিস ব্ল্যাক হয় ইউজুয়ালি, যেহেতু ভিতরে কোনো রেটিনাতে কোনো লাইট নেই, কালো ব্যাকগ্রাউন্ড হলে সেটা কালোই হবে, ট্রান্সপারেন্ট যেহেতু কালোই হবে। তাহলে ট্রান্সপারেন্সি 1 নম্বর লস হলো, কালার্ড হয়ে গেল, আর দেখতে কম পাবে। এই দুটো জিনিস আমি বাচ্চার মা কি করে বলবে বল? দেখতে কম পাবে কি করে বলবে? হ্যাঁ, শুনতে পেলাম না, বল। একদম খুবই ভালো, 3 মাসের বাচ্চাকে তুই স্কুলে পাঠিয়ে দিচ্ছিস, খুবই ভালো। 3 মাস পরে এসছে, 3 মাস পরে স্কুলে গেলে তো অবশ্যই, ইউজুয়ালি স্কুল গোয়িং এজে টেস্ট করা তো হয়, জানিস অনেকের তোদের স্কুলে হয়তো হয়েও ছিল, স্কুল গোয়িং এজে টেস্ট করা হয় এবং তাদের ক্ষেত্রে প্রবলেম, ঠিক আছে ভালোই বলেছিস, কিন্তু সেটা 3 মাসে হয় না, সেটা একটু বড় হয়। 3 মাসের বাচ্চার কি প্রবলেম হবে বল? বাচ্চা কি দেখে, কাকে দেখে? মাকে সব থেকে বেশি দেখে। আমি তোর দিকে তাকাচ্ছি, চোখে তাকাচ্ছি, তাহলে বাচ্চার মা কি বলবে? আমার চোখে তাকাচ্ছে না, 1 নম্বর কথা, চোখে তাকাচ্ছে না। এবং কোনো যে কালার্ড অবজেক্ট, আমি বাচ্চাদেরকে দেখবি ইউজুয়ালি কালার্ড খেলনা দেয়া হয়, এই ছাদের উপর কেউ বেলুন ঝুলিয়ে রেখেছে, কেউ ওই কাগজের ইয়েগুলো ঝুলিয়ে রেখেছে, বাচ্চা সেদিকে তাকাচ্ছে না। যেদিকে সাউন্ড আসছে, ধর তোরা আমাকে কেউ ডাকলি, আমি এরকম করে চারদিকে খুঁজছি, তার মানে কি আমি
দেখতে পাচ্ছি না কে এখানে বসে আছে, আমি জাস্ট খুঁজছি, চোখ দিয়ে খুঁজতে চাইছি, কোনো ফিক্স করতে পারছি না। তাহলে এই সমস্ত সিমটমগুলো দেখে মা বুঝতে পারে যে বাচ্চা দেখতে পাচ্ছে না, কিছু একটা প্রবলেম হয়েছে, নিয়ে এলো। আর মা কি দেখবে, পেশেন্টের বাচ্চার চোখে কি দেখতে পারে? পিউপিলটার ভিতরটা কোনো একটা কালার্ড হয়ে গেল। দুটো চোখেই হতে পারে। ইউনিঅকুলারলি হলে একটা চোখে ডার্ক পিউপিল আর একটা চোখে কালার্ড পিউপিল। কালার্ড আইরিশ নয় কিন্তু, কালার্ড পিউপিল। ঠিক আছে, ইনভেস্টিগেশনের মধ্যে কি করবি, যেটা বললাম, এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া। কি কি করা হয় এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়ায়? বাচ্চাকে জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়া হলো, জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়া হলো, বাচ্চা অজ্ঞান হয়ে গেল। তারপরে কি কি করব? বাচ্চার রেটিনা কতটা দেখা যাচ্ছে এবং রেটিনা ঠিক আছে কিনা, 1 নম্বর কথা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, মোস্ট ইম্পর্টেন্ট যে তার রেটিনা কতটা দেখা যাচ্ছে এবং রেটিনা ঠিক আছে কিনা। কতটা দেখা যাচ্ছে দেখবো কেন? ইনডিরেক্টলি বুঝতে পারবো যে পেশেন্টের ভিশন কতটা হতে পারে বা ক্যাটারাক্ট কতটা ডেন্স। 2 নম্বর কি দেখবো? ক্যাটারাক্ট কতটা হয়েছে এবং ক্যাটারাক্টের লোকেশন, ক্যাটারাক্টের ডেন্সিটি এবং তার লোকেশন, দুটোই ইম্পর্টেন্ট। যদি পেরিফেরাল কোনো ওপেসিটি হয়, লেন্সের মধ্যে কোনো পেরিফেরাল ওপেসিটি হয়, তাহলে অপারেশনের দরকার নেই, কিছু ওয়েট করতে পারবো। ইউনিঅকুলার না বাইনকুলার, ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল, দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ইউনিল্যাটারাল ক্যাটারাক্ট না বাইল্যাটারাল ক্যাটারাক্ট বাচ্চাদের ক্ষেত্রে? এটাও দেখতে হবে আমাদের। তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারো ওখানে, কোনটা বেশি ইম্পর্টেন্ট? বাইল্যাটারাল। কেন? বাচ্চা কিছুই দেখতে পাচ্ছে না, তাই তো? এবারে ভাব একটা মার যমজ ছেলে হয়েছে, ঠিক আছে, একটা নাম হলো এ, একটা নাম হলো বি। বিটা হচ্ছে দেখতে শুনতে ভালো, একটু হেলদি কাঁটা কাঁটা হয়েছে, আর এটা হচ্ছে একটু ম্যালনারিশড হয়েছে। তাহলে এবারে মা কি করবে? এ কে বেশি করে খাওয়াবে, তাই তো? এ কে বেশি করে খাওয়াবে আর বি কে যেমন খাওয়াচ্ছিল তেমন খাওয়াবে, বেশিও না কমও না, তাই তো? একে বিকে কম খাওয়াবে না। সে ভালো হয়েছে বলে তাকে আমার খারাপ করতে হবে এমনটা তো নয়, যে খারাপ হয়েছে তাকে ভালো করতে হবে। ক্যাটারাক্টের ক্ষেত্রেও সেই রকম। তোর দরকার দুটো চোখ। তোরা যে একটা সামনে একটা পেন ধর, পেনের মুখটা ধর, এবার অন্য হাত দিয়ে পেনটা এর ভিতরে ঢোকাবার চেষ্টা কর, দু চোখ দিয়ে, দু চোখ খুলে পাচ্ছিস? এবারে একটা চোখ বন্ধ কর, একটা চোখ বন্ধ কর, হাত দিয়ে নয়, জাস্ট বন্ধ কর, নিজের হাতে নয়, এবার অন্যের হাতে পেনটা দে, পাশের জনের হাতে দিয়ে পেনটা ঢোকাবার চেষ্টা কর, এক চোখ বন্ধ করে, এক চোখ বন্ধ করে। নিজের হাতে দিলে পেরে যাবি, নিজের হাতে পেরে যাবি, অন্য একজনের হাতে দে, দিয়ে দেখ পাচ্ছিস কিনা। দেখি, তুই দাঁড়া, পেনটা ধর, দু চোখ খোল, এবারে এর ভিতরে ঢোকা। দু চোখ কেউ পারলো না। আচ্ছা, দু চোখে মোটামুটি পেরেছে, 2 নম্বর বারে। এবারে একটা চোখ বন্ধ কর, এবারে ঢোকা, এতটা দূর থেকে গেল, এবারে ঢোকা, এক চোখ বন্ধ কর, এবারে ঢোকা। এটা কেন পারলো না বল? তোরা রাস্তায় যাচ্ছিস, কোন গাড়িটা একটু এদিক থেকে, কোন গাড়িটা তার একটু পিছনে, কোন গাড়িটা তার আর একটু পিছনে, কি করে বুঝিস? এই প্রপার্টিকে বলা হয় চোখের বাইনোকুলারিটি। মানে আমরা দু চোখে যখন দেখি, দুটো চোখ দিয়ে যখন দেখি, তখন আমরা কি বুঝতে পারি? 3D। আর যখন একটা চোখ দিয়ে দেখি তখন জাস্ট 2D আমাদের ভিজুয়াল অ্যাকুইটি হয়। ভিশনটা জাস্ট আমাদের 2 ডাইমেনশনালি, কিন্তু তাও বুঝতে পারি এটা আগে পিছনে। তার কারণ আমাদের একটা অভ্যেস হয়ে গেছে যে এই এটার একটা ছায়া পড়ছে এখানে, ওটার একটা ছায়া পড়ছে এখানে, সুতরাং একটু আগে। কিন্তু যে এতটা আগে বলে বুঝতে পারি, কিন্তু একটু আগে পরে হলে আর বুঝতে পারবো না। সুতরাং ফাইন যে 3D অ্যাকশন, 3D পোটেন্সি, সেটা একমাত্র বাইনোকুলারলি বোঝা যায়। তাহলে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে আমরা চাইবো সে বড় হয়ে বাইনোকুলারলি দেখুক। আমাদের পৃথিবী তো 3D জিনিসপত্র দেখুক, 2D তে না দেখে।
তাহলে কি আমাদের দুটো চোখকেই আমাদের সমানভাবে ইম্পর্টেন্স দিতে হবে, দুটো চোখেই যেন ভিশন ঠিক থাকে। একটা চোখের ভিশন ঠিক হয়ে গেল, একটা চোখের ভিশন খারাপ হয়ে গেল, সে দেখতে পাবে, বাইনোকুলারিটি নেই, ভালো ফিক্সেশন নেই, সমস্ত কিছু প্রবলেম হবে। এটাকে বলা হয় অ্যাম্বলায়োপিয়া। একটা চোখ উইক হয়ে গেল, একটা চোখ লেজি হয়ে গেল, লেজি আই বা অ্যাম্বলায়োপিয়া বলা হয়। সুতরাং সেই অ্যাম্বলায়োপিয়াটা যাতে না হয় সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করতে হবে ইউনিল্যাটারাল ক্যাটারাক্টকে। কারণ কি, একটা চোখ ভালো দেখছে, একটা চোখ ওপেসিটি আছে, সেই চোখে রেটিনাতে ইমেজ ফর্ম হচ্ছে না, সেই চোখে নার্ভে ইম্পালস যাচ্ছে না, ব্রেন কি করলো, ওই চোখটাকে আস্তে আস্তে বসিয়ে দিল। আসছে না, সেখান থেকে হেজি ইমেজ আসছে, তাহলে কি সেটা আমার কনফিউশন বাড়াচ্ছে। আমি এক চোখে ক্লিয়ার দেখছি তোদের, আর এক চোখে হেজি দেখছি, তার মানে কি আমরা ক্লিয়ারের উপরে হেজি দেখছি, দুটো তো আলাদাভাবে দেখছি না, দুটো একসঙ্গে দেখছি, ক্লিয়ারের উপরে হেজি, তাহলে ক্লিয়ারটাও হেজি হয়ে যাচ্ছে, তাই তো? যারা ফটো এডিট করিস দুটো ছবি অ্যাড করে দিলি, একই ধরনের ছবি, একই লোকের ছবি, কিন্তু একটা ক্লিয়ার নয়, তাহলে কি হবে, হেজি হয়ে যাবে। সেই হেজিনেসটাকে অ্যাভয়েড করার জন্য ব্রেন কর্টেক্স, এটা কিন্তু চোখ কিছু করছে না, ব্রেন কর্টেক্স কি করছে না, ওই চোখটাকে স্টিমুলেশনটাকেই অ্যাভয়েড করে দিচ্ছে। সুতরাং ওই চোখের যে নার্ভ ইম্পালসটা যাচ্ছিল, যেটুকু যাচ্ছিল সেটুকুও এসে কোথাও ছড়িয়ে যাচ্ছে, অ্যাপ্রিসিয়েট হচ্ছে না, সেটা দেখতে পাচ্ছি না। তাহলে কি হলো না, ওই চোখটা আরো উইক হয়ে গেল। সেটাই যাতে না হয় সেই জন্য ইউনিল্যাটারাল ক্যাটারাক্টকে বা ইউনিল্যাটারাল যে কোনো ডিজিজ যেটা ভিশন হ্যাম্পার করছে, সেটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশন বা ট্রিটমেন্ট করতে হবে। ইউজুয়ালি 4 to 6 উইক আফটার বার্থ এটাকে অপারেশন করে দিতে হয়। ঠিক আছে, এবারে বাইল্যাটারাল। ইউনিল্যাটারাল যে কোনো ওপেসিটি, সে হালকা ওপেসিটিও থাকুক, ডেন্স ওপেসিটি থাকলে তো আরো তাড়াতাড়ি, হালকা ওপেসিটি থাকলেও 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে অপারেশন করে দিতে হবে। এবারে বাইল্যাটারাল ক্যাটারাক্টের ক্ষেত্রে কি করতে হবে? বাইল্যাটারাল ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে পেশেন্টের ক্যাটারাক্টে কতটা ডেন্স আছে। লাইট যদি ঢোকে দু চোখ থেকে তাহলে অ্যাম্বলায়োপিয়া হবে না, কিছুটা পরিমাণে ঢুকলেও অ্যাম্বলায়োপিয়া হবে না, তাহলে একটু আমি ওয়েট করতে পারবো। ওয়েট করবো কেন সেটা বলছি পরে, ওয়েট করতে পারবো। কিন্তু যদি বোথ আই ডেন্স ক্যাটারাক্ট থাকে, ডেন্স ক্যাটারাক্ট, তাহলে কোনো চোখেই লাইট ঢুকছে না, তাহলে এই ক্ষেত্রেও আবার একটা চান্স আছে অ্যাম্বলায়োপিয়া তৈরি হওয়ার, দুটো চোখেই অ্যাম্বলায়োপিয়া তৈরি হওয়ার চান্স আছে। তার মানে কি পেশেন্ট পুরোপুরি ব্লাইন্ড হয়ে যাবে। এক চোখে অ্যাম্বলায়োপিয়া হলে তাও দেখতে পাবে, কিন্তু বাইল্যাটারাল যদি ডেন্স ক্যাটারাক্ট থাকে তাহলে বাইল্যাটারালি অ্যাম্বলায়োপিয়া হয়ে যাবে, তা দেখার চান্স একদমই নেই। কারণ ছোটবেলা থেকে যদি লাইট ইম্পালস না যায় ব্রেন বন্ধ, সেটা যাতে না হয় সেই জন্য এটাও আর্জেন্টলি 4 থেকে 6 উইকের মধ্যে ট্রিটমেন্ট করে নিতে হবে। কিন্তু যদি এটা কোনো ডেন্স নয়, লাইটার কোনো ক্যাটারাক্ট আছে, তাহলে এক্ষেত্রে তুই ওয়েট করতে পারিস। বাচ্চার বয়স যখন একটু বেশি হবে, সে যখন ইউজুয়ালি কি অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করবো বাচ্চাদের? অ্যানাস্থেসিয়া তো পড়েছিস, ফার্মাকোলজিতেও পড়েছিস, কি কি অ্যানাস্থেসিয়া হয়? তাহলে বাচ্চাদের লোকাল দেবো না জেনারেল দেবো? বাচ্চাদের লোকাল দেবো। বাচ্চার চোখটা আমি লোকাল দিয়ে অবশ করে দিলাম, বাচ্চাকে ঠিক থাকবে, শান্ত থাকবে? 1 নম্বর কথা, আছে তোর কাছে, তার মার কাছে নেই। তার মার কাছেও শান্ত থাকে না, তোদের কাছে কি করে শান্ত থাকবে? তাহলে বাচ্চাদেরকে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করতে হবে। জেনারেল অ্যানাস্থেসিয়ার অনেক সাইড এফেক্ট আছে, অনেক কমপ্লিকেশন আছে। সুতরাং সেই কমপ্লিকেশনটা একটা যে আমি 4 সপ্তাহের বাচ্চা মানে 1 মাসের বাচ্চাকে দিচ্ছি, তাহলে সেটা অনেকটা তার প্রতি ইনজুরিয়াস হয়ে যাচ্ছে। সেটার জন্য আমাকে একটু লেট করতে হবে। 2 নম্বর আরেকটা মেন কারণে যেটা লেট করা হয় সেটা হলো বাচ্চাদের লেন্স আর বড়দের লেন্সের সাইজ কি এক? ডেভেলপমেন্ট যত হচ্ছে, বাচ্চা থেকে বড় হচ্ছে যখন, লেন্স আস্তে আস্তে বড় হচ্ছে। কিন্তু আমরা যে আর্টিফিশিয়াল লেন্স দিচ্ছি সেটা কি আস্তে আস্তে বড় হবে? ক্যাটারাক্ট অপারেশনের পর একটা লেন্স ঢুকিয়ে দেওয়া হলো, আর্টিফিশিয়াল লেন্স ঢুকিয়ে দেওয়া হলো, সেই লেন্সটার সাইজ তো একই আছে। সুতরাং সেই যে লেন্সটা বসাবো, এই ধর ক্যাপসুলের ব্যাগ, লেন্সের ক্যাপসুলটা উপর থেকে কেটে আমি ক্যাটারাক্টটাকে বের করে নিয়েছি, নিয়ে এর ভিতরে একটা লেন্স বসিয়ে দেবো।
যেটা বসাবার জন্য আমাকে বাচ্চার একটা অপটিমাম ক্যাপসুলের সাইজটা দরকার। সেই সাইজটা ইউজুয়ালি 2 বছর থেকে 4 বছরের মধ্যে আসে। সুতরাং আমি চেষ্টা করব, অবশ্যই পেশেন্টকে অ্যামব্লিওপিয়া করে নয়, যদি পেশেন্টের ভিশন থাকে, রেটিনা দেখতে পাচ্ছি, অতটা ডেন্স ক্যাটারাক্ট নয়, তাহলে চেষ্টা করব 2 থেকে 4 বছর পর্যন্ত ওয়েট করতে। কেন না, তখন আমি একটা ইন্ট্রাঅকুলার লেন্স দিতে পারবো। এবারে যাদের ক্ষেত্রে ইন্ট্রাঅকুলার লেন্স দেওয়া যাচ্ছে না, খুব বাচ্চা বয়সে অপারেশন করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কি করব? লেন্স দেয়া নেই মানে কি, পেশেন্টের চোখের টোটাল পাওয়ার কত, ধরে নে 60, অ্যারাউন্ড 60, তার মধ্যে 40 দিচ্ছে কর্নিয়া, 20 দিচ্ছে লেন্স। তার এই লেন্সটার 20 যেটা ছিল এটা বাদ হয়ে গেল, প্লাস 20 বাদ হয়ে গেল। তাহলে পেশেন্ট কি হলো, হাইপারমেট্রোপিক না মায়োপিক? পেশেন্টের থেকে প্লাস আমি নিয়ে নিলাম, প্লাস বের করে নিলাম, তাহলে কি আরো প্লাস দিলে তবে ঠিক হবে? তাহলে একটা মোটামুটি প্লাস 10 ডায়োপ্টারের একটা লেন্স এক্সট্রা লাগবে, তাকে চশমায় পরাতে হবে, ঠিক আছে? তবে সে দেখতে পাবে। একটা বাচ্চা এক চোখে এরকম বড় একটা লেন্স পরে আছে আর এক চোখে ঠিকঠাক দেখছে, সেটা কি ভালো হবে? একটা চোখে তোর ম্যাগনিফাইং গ্লাস লাগানো, একটা চোখে কিচ্ছু নেই, প্রবলেম কি হবে? ম্যাগনিফাইং গ্লাস মানে কি, প্লাস লেন্স, তাতে আমি বড় দেখবো, একটা চোখে বড় দেখছি, একটা চোখে ছোট দেখছি। সুতরাং এক্ষেত্রেও কনফিউশন হবে, বাকি জিনিস পরে আর এত দরকার নেই। আচ্ছা, ইউজুয়ালি এখানে কি অপারেশন করা হয়? বাচ্চাদের ক্যাটারাক্টে কি অপারেশন করা হয়? ক্যাটারাক্ট সার্জারি কি কি হয়? একটা হয় ফেকো, একটা হয় এসআইসিএস। এটা হলো অ্যাডাল্টদের ক্ষেত্রে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি করা হয়? বাচ্চাদের লেন্স একদম নরম হয়, একদম সফট হয়, কোনো এনার্জি এক্সট্রা দরকার হয় না ওটাকে বের করার জন্য। এটা দুটো ভাবে বের করা যায়। এক নম্বর, যেটা নর্মাল ফেকো করা হয়, সামনে থেকে একটা ইনসিশন দিলাম, ইনসিশন দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে লেন্সটা বের করে দিলাম। কিন্তু বাচ্চাদের যে প্রবলেম হয়, যে অ্যান্টেরিয়র ক্যাপসুলটা খুব টাফ হয়, পোস্টেরিয়র ক্যাপসুল তো থিনই হয়। আর আরেকটা জিনিস, অপারেশনের পরে এই পোস্টেরিয়র ক্যাপসুলটা ওপেক হয়ে যায়। বাচ্চাদের 100% অপারেশনের পরে পোস্টেরিয়র ক্যাপসুলটা ওপেক হয়ে যায়। তুই ক্যাটারাক্ট বের করে দিলি, 1 মাস পরে বাচ্চা এলো, বাচ্চা আবার কিছু দেখতে পাচ্ছে না, মানে কি তুই রেটিনা দেখতে পাচ্ছিস না, বাচ্চা দেখতে পাচ্ছে না, তখন দেখা গেল যে এই ক্যাপসুলটাও ওপেক হয়ে গেছে, নতুন লেন্স ফাইবার ওখানে চলে গেছে, ওকে বলা হয় পোস্টেরিয়র ক্যাপসুলার ওপেসিটি। ওটাকে প্রিভেন্ট করার জন্য কি করা হয়, পার্স প্ল্যানা থেকে একটা ইনসিশন দিয়ে এখান থেকে ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে আগে পোস্টেরিয়র ক্যাপসুলটা কাটা হলো, কেটে এখান থেকে লেন্স বের করে দেওয়া হলো, দিয়ে আর একটা ইন্ট্রাঅকুলার লেন্স সেটা উপর থেকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এটা হলো পার্স প্ল্যানার ভিট্রেক্টমি করে পার্স প্ল্যানার লেন্সেক্টমি করা হলো এবং পোস্টেরিয়র ক্যাপসুলটাকে কাটা হলো। ইউজুয়ালি যারা অ্যান্টেরিয়র থেকে করে তাদেরও অপারেশনের পরে এই পোস্টেরিয়র ক্যাপসুলটা কেটে দেওয়া হয়। তাহলে বাচ্চাদের কি করা হয়, অ্যান্টেরিয়র চেম্বার থেকে বা কর্নিয়া থেকে বা স্ক্লেরোকর্নিয়াল টানেল থেকে গিয়ে আমি ক্যাটারাক্ট অপারেশন করছি, বা পার্স প্ল্যানা থেকে গিয়ে ক্যাটারাক্ট অপারেশন করছি এবং তারপরে পোস্টেরিয়র ক্যাপসুলটাকেও কাটছি। অ্যাডাল্ট ক্যাটারাক্টের অপারেশন যখন পড়াবো তখন পোস্টেরিয়র ক্যাপসুলটা কাটা হয় না, বাচ্চাদের ক্ষেত্রে যখন করা হয় তখন পোস্টেরিয়র ক্যাপসুলটা কাটা হয়। আইওএল সিলেকশন কি করা হয়? আইওএল ইউজুয়ালি দেওয়া হয় দু ধরনের, একটা হলো রিজিড, একটা হলো সফট। যে লেন্সগুলো হয় সেগুলো ইউজুয়ালি বাচ্চাদের প্রেফার করব। এবং বাচ্চাদের আমি কত পাওয়ারের লেন্স দেব, যদি বাচ্চার বয়স 2 বছর হয় তাহলে 5 ডায়োপ্টার কম দেব আমি, বাচ্চাকে হাইপারমেট্রোপিক রাখবো যাতে সে কাছে জিনিসটা দেখতে পায় ভালো। ধর বায়োমেট্রি এলো 20, ধরে নেওয়া হোক, প্লাস 20 ডায়োপ্টার বায়োমেট্রি হলো, তাহলে আমি দেবো কত, 15। যোগফল কত, 2 আর 5 যোগফল 7। যদি 4 বছর হয় তাহলে দেব 3। এরকম দুটো যোগফল হচ্ছে 7 হবে, এমনটা করে 2 বছরের পর থেকে ক্যালকুলেশনটা, 2 বছরের কমে লেন্স ইউজুয়ালি দেওয়া হয় না, 2 বছর থেকে এটি ক্যালকুলেশন। 2 বছরে 5 কমাবো, 4 বছরে 3 কমাবো, 5 বছরে কত কমাবো, তাহলে 2 কমাবো,
7 বছরে গিয়ে বাচ্চাকে কোনো কিছু কমাবো না, যেমনটা IOL এর পাওয়ার আসবে সেই পাওয়ারটাই দিয়ে দেবো। আচ্ছা, বাচ্চাদের অপারেশন করে দিলাম, তারপরে এবারে কি করব? অপারেশনের কমপ্লিকেশন অনেক বেশি বাচ্চাদের মোস্ট কমনলি হয় পোস্টের ক্যাপসুলটা ওপেক হয়ে গেল, যেটা ট্রিটমেন্ট অপারেশনের সময়ই করে দেওয়া হয়, যদি না করা হয় তারপরে গ্লেজার দিয়ে ওটা কেটে দেওয়া হয়, ওটা ছেড়ে দাও। এবারে অপারেশন সুস্থ স্বাভাবিক হয়ে গেল, কোনো কমপ্লিকেশন নেই, তারপরে এবারে কি করব? লেন্সের যে প্রপার্টি ছিল অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন কি বাচ্চাটার আছে? নেই। তাহলে অ্যাকোমোডেশনের জন্য একটা এক্সট্রা লেন্স দরকার। ইউজুয়ালি আমরা 5-6 কমিয়েও দিয়েছিলাম, অতটা এফেক্ট করবে না। কিন্তু যদি একটু যখন বড় হচ্ছে বাচ্চা 7 বছরের পরে, তাদের এক্সট্রা একটা লেন্স লাগে কাছের জিনিস পড়ার জন্য। আর কি প্রবলেম? বাচ্চাদের যে কোনো চোখের রোগে সব থেকে বেশি মাথায় রাখতে হবে অ্যাম্বলায়োপিয়া হচ্ছে কিনা। 8 বছরের কমে বাচ্চার অ্যাম্বলায়োপিয়া হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। ইউজুয়ালি অ্যাম্বলায়োপিয়া 8 বছরের কমেই হয়, তারপরে আর হয় না, মানে তারপরে ভালোও হয় না এবং নতুন করেও হয় না। তাহলে অ্যাম্বলায়োপিয়াকে আটকাবার জন্য কি করতে হবে? অ্যাম্বলায়োপিয়াকে আটকাবার জন্য ভিশন থেরাপি করা হয়। মানে 1 নম্বর কথা, চশমা দেওয়া হলো, যা রিফ্র্যাকশন পাওয়ার থাকলো চশমা দেওয়া হলো। তারপরে যেটা ভালো ছেলে তাকে রেগুলার যেমন খাওয়ানো হচ্ছিল খাওয়ানো হবে, যেটা খারাপ ছেলে তাকে একটু বেশি খাওয়ানো হবে। কিভাবে বেশি খাওয়ানো হবে? চোখকে বেশি খাওয়ানো মানে কি? লাইট বেশি দেওয়া। নিশ্চয়ই এই চোখে বেশি করে লাইট এক্সট্রা করে দেওয়া যাবে না, এই চোখটাকে বন্ধ করে রাখতে হবে। কিভাবে বন্ধ করব? সপ্তাহে 6 দিন 2 ঘন্টা করে ডান চোখটাকে কিছুভাবে অবস্ট্রাক্টেড করে রাখা হয়, যাতে লাইট না ঢোকে। সেটা কালো কোনো ফিল্টার দেওয়া বা রুমাল দিয়ে বা আইপ্যাড দিয়ে প্যাচ করা, যাই হোক হতে পারে। আচ্ছা, ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট মানে কি? কনজেনিটাল আর ডেভেলপমেন্টাল পার্থক্য কি? হ্যাঁ, প্রসিডিওর শুরু হচ্ছে আফটার বার্থ, সেটারও সব একই। বাচ্চাদের ক্যাটারাক্টের মধ্যেও সব একই মোটামুটি আসে সব। এবং বাচ্চাদের যে ক্যাটারাক্টটা, কনজেনিটাল ক্যাটারাক্টটা ইউজুয়ালি স্টেশনারি হয়, কিন্তু ইয়ে ক্যাটারাক্টটা প্রোগ্রেসিভ হয়। আচ্ছা আচ্ছা, লেন্সের আর কোনো অ্যাবনর্মালিটি হতে পারে ক্যাটারাক্ট ছাড়া? কমপ্লিট গ্রোথ হলে তবে লেন্সটা গোল হয়, রাউন্ড হয়। যদি ইনকমপ্লিট গ্রোথ হয় তাহলে কি হবে? ইনকমপ্লিট গ্রোথ হলে যে কোনো একদিক ইনকমপ্লিট থাকবে, মানে লাভ সাইনের মতো, একদিক ইনকমপ্লিট। লাভ তাহলে কি? একদিক ইনকমপ্লিট। তাহলে ইনকমপ্লিট যদি লেন্সটা দেখতে হয় এইরকম, একদিকটা ইনকমপ্লিট, তাহলে সেটাকে বলবো আমরা লেন্স কলোবোমা। লেন্সের পাশে কে থাকে? সামনে কে থাকে? আইরিশ, তার পাশে সিলিয়ারি বডি। সুতরাং এইটার সঙ্গে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড থাকে আইরিশ কলোবোমা, এবং সিলিয়ারি বডি এই জায়গাটায় থাকবে না। ঠিক আছে, সিলিয়ারি বডি এবং আইরিশ কলোবোমা একসঙ্গে লেন্স কলোবোমার সঙ্গে দেখা যায়। আচ্ছা, হাইপারপ্লাস্টিক প্রাইমারি ভিট্রিয়াস, এগুলো সব রেটিনার সঙ্গে পড়বি, এগুলো জাস্ট এগুলো বইও পেয়ে যাবে, কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, বাচ্চাদের লেন্সে আরেকটা জিনিস হয়, সেটা হলো সাবলাক্সেশন। কিছু কিছু কনজেনিটাল সিনড্রোম আছে, যেমন মারফান সিনড্রোম। এগুলোতে কি হয় না, লেন্সের যে জনিউলটা উইক থাকে, এবং সেটা একদিকে, এমনটা নয় 360 ডিগ্রি উইক থাকছে। এই সিলিয়ারি বডি এখান থেকে যে জনিউলগুলো যাচ্ছে লেন্সটাকে ধরে রাখার জন্য, একটা সাইডের জনিউলটা উইক থাকে, বা সেটার ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না, যে কোলাজেন ফাইবারগুলো থাকে ওগুলো মিসঅ্যালাইন্ড থাকে, তাতে উইক হয়। উইক হওয়া মানে কি? এই জিনিসটা একটা রাবার, ধর মোটা বাইকের যে টায়ারগুলো, ওগুলোকে আমরা বেশি টানতে পারি, কিন্তু একটা সরু রাবারকে বেশি জোরে টানতে পারি, সেটাকে বেশি জোরে টেনে নিচ্ছে। এটা উইক ছিল, এটাকে বেশি জোরে জোরে টেনে নিচ্ছে, এটা বড় হয়ে গেল। এটা যেমন ছোট ছিল এটা আরো বেশি কন্ট্রাক্ট করছে,
তখন কি হলো না এই লেন্সটা এদিকে সরে এলো। এই পজিশনটাকে কি বলা হচ্ছে? লেন্সের সাবলাক্সেশন। সাবলাক্সেশন আর ডিসলোকেশনের মধ্যে পার্থক্য কি? সাবলাক্সেশন মানে এই আছে কিন্তু পজিশনে নয়, আর ডিসলোকেশন মানে পড়ে গেছে। ডিসলোকেশন কোন কোন দিকে হতে পারে? লেন্সের ডিসলোকেশন, এই লেন্স কোন দিকে ডিসলোকেট হতে পারে? সামনে আছে আইরিস, পিছনে আছে ভিট্রিয়াস। পোস্টেরিয়র ডিসলোকেশন হলো মানে পিছনে এখানে পড়ে গেল। অ্যান্টেরিয়র ডিসলোকেশন হলো মানে এখানে থেকে গেল। ঠিক আছে, তাহলে যখন পিছনে চলে এলো তখন কি লেন্সটা আছে রিফ্র্যাক্ট মানে যে অপটিক্যাল পাথওয়ে তার আছে ভিশন পাথওয়েতে? তাহলে পেশেন্ট কি হয়ে গেল? সেই আগের মতো অ্যাফেকিক হয়ে গেল। অ্যাফেকিক মানে হাইপারমেট্রোপিক হয়ে গেল। কিন্তু যদি লেন্সটা সামনে সরে আসে তাহলে কি হবে? রিফ্র্যাক্টিভ চেঞ্জ। একটা প্লাস পাওয়ারের লেন্স সামনে চলে গেলে কি হয় বল? এই লাইট প্যারালাল আসছিল, এখানে একটা লেন্স রাখা আছে যেটা গিয়ে এখানে লাইটটাকে ফোকাস করছে। এই লেন্সটাকে আমি সামনে এখানে রেখে দিলাম, তাহলে কি করবে? এখান থেকেই কনভার্জ করা শুরু করবে, করে এখানে কনভার্জ করে দিল। তাহলে রেটিনাতে ফোকাস হওয়ার কথা ছিল, এখানে ফোকাস হলো। সেটা কি তাহলে? মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া? বল। মায়োপিয়া। তাহলে কি হলো এটা? পজিশনাল মায়োপিয়া। এখানে ছিল, এখানে হয়ে গেল। অ্যান্টেরিয়রলি যত প্লাস পাওয়ারের লেন্স চলে যাবে তত বেশি মায়োপিয়া হবে। তাহলে ডিসলোকেশন হলে কি টাইপের রিফ্র্যাকশনের চেঞ্জ হয়? মায়োপিয়া শিফট হয়ে যায়। আর সাবলাক্সেশনে কি হয় ইউজুয়ালি? সাবলাক্সেশন হলে কি হতো? এখান থেকে যেমন দেখালাম নিচের দিকে এখানে চলে এসছে, এই সিলিয়ারি বডির দিকে চলে এসছে, এদিক থেকে দূরে চলে গেছে। এক্ষেত্রে কি হলো না লেন্সটা বেঁকে গেল। একটা লেন্স বেঁকে গেলে কি প্রবলেম হয়? অ্যাস্টিগম্যাটিজম। আর লেন্স বেঁকে গেল, চোখের ভাষায় সেটাকে জাস্ট অ্যাস্টিগম্যাটিজম বলা হয়, যে দুটো অ্যাক্সিস থেকে আলাদা আলাদা জায়গায় সেটা ফোকাস হবে। এবং কি হলো, থাকার কথা ছিল এখানে, হয়ে গেল এখানে, পিছনে চলে গেল। হাইপারমেট্রোপিক শিফট এবং অ্যাস্টিগম্যাটিজম এই দুটো হলো। আচ্ছা, স্ফেরোফেকিয়া কি বা মাইক্রোস্ফেরোস্ফেকিয়া? লেন্সটা কেমন দেখতে? চ্যাপ্টা, কার্ভেচার আছে কিন্তু চ্যাপ্টা, সামনেরটা একটু কম, পিছনেরটা একটু বেশি কার্ভ। এটাই যদি গোল হয়ে যায়, ধর এই ভলিউম তো এটাই যদি গোল হয়ে যায় তাহলে কি হলো? সাইড বাই সাইড এটা সাইডে ছিল বড়, এটা ছোট হয়ে গেল। অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি বড় হলো, অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি ছোট ছিল সেটাও বড় হলো, এবং সাইড বাই সাইড সেটা ছোট হয়ে গেল। এটা সেই জন্য স্ফেরোফেকিয়া যখন হয় সেটা তার সঙ্গে মাইক্রোটা অ্যাটাচডই থাকে। মাইক্রো মানে ছোট হয়ে গেল, টোটাল লেন্সটা ছোট হয়ে গেল। এক্ষেত্রে তাহলে কি টাইপের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হবে বল? কেন? লেন্স বেশি গোল হয়ে যাওয়া মানে তার রিফ্র্যাক্টিভ পাওয়ার আরো বেড়ে গেল, তাহলে মায়োপিয়া। ভেরি গুড। আচ্ছা, এই সিনড্রোম গুলোয় তোর ওই লেন্সের ডিসলোকেশন বেশি হয়। মারফান সিনড্রোমে ইউজুয়ালি সুপেরো টেম্পোরাল ডিসলোকেশন হয়, মানে এই ধর পিপল ডাইলেট করলাম, দেখবি মারফান সিনড্রোমে লেন্সটা এরকম উপরের দিকে থাকে, উপরেরটা তো দেখা যায় না, এরকম উপরের দিকে থাকে। আর তার থেকে আরেকটু কম কিন্তু মোটামুটি কমন হোমোসিস্টিনিউরিয়া, তাতে ইনফেরো ন্যাজালি ডিসলোকেশন হয়। এটা ন্যাজাল সাইড টেম্পোরালি, একটা হচ্ছে সুপেরিয়র টেম্পোরালি, একটা হচ্ছে ইনফেরো ন্যাজালি। এই দুটো এমসিকিউতে পড়ে মাঝে মাঝে। এবারে আয় নর্মাল এজ রিলেটেড ক্যাটারাক্টে। এজ রিলেটেড ক্যাটারাক্টের মধ্যে মানে সরি অ্যাডাল্ট ক্যাটারাক্টের মধ্যে মোস্ট কমন কি? অ্যাডাল্ট ক্যাটারাক্টের কারণ কি কি বল? কনজেনিটাল হলো, এবারে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডের মধ্যে কারণ কি কি? সেনাইল, ট্রমাটিক, কমপ্লিকেটেড, সেকেন্ডারি। আচ্ছা, সেকেন্ডারি আর কমপ্লিকেটেড মধ্যে পার্থক্য কি?
এই দুটো পড়ে আসবি, পড়ে এসে আমাকে বলবি। আজকে এইটার মধ্যে আজকে রায় সেনাইল ক্যাটারাক্টের মধ্যে। সেনাইল ক্যাটারাক্টে ইউজুয়ালি কি, সেনাইল মানে কি, এজ রিলেটেড। এজ যত বাড়বে তত ক্যাটারাক্টের সাইজ বাড়ছিল, মানে লেন্সটার সাইজ বাড়ছিল এবং ডেনসিটিও বাড়ছিল। এই যে প্রসিডিওরটা, এটাকে বলা হয় সেনাইল ক্যাটারাক্ট। সেনাইল ক্যাটারাক্ট ইউজুয়ালি দু ধরনের হয়। একটা হলো লেন্সের কটা পার্ট, লেন্সের দুটো পার্ট। একটা হলো, আচ্ছা বাইরের কভারটা হলো ক্যাপসুল, তারপরে হলো এটা নিউক্লিয়াস, আর এটা হলো কি বল, এটা কর্টেক্স, আর নীলটা হলো নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসে যদি কোনো ওপেসিটি হয় সেটাকে বলবো নিউক্লিয়ার স্ক্লেরোসিস, আর ক্যাটারাক্টে যদি কোনো কর্টেক্সে যদি কোনো ইয়ে হয় সেটা হলো কর্টিক্যাল ক্যাটারাক্ট। নিউক্লিয়ার স্ক্লেরোসিস কি, গ্রেডিং যত দিন যাবে তত ক্যাটারাক্টের গ্রেডিং বাড়বে, কারণ ডেনসিটিটা বাড়ছে। তাহলে শুরু হচ্ছে ক্যাটারাক্টের গ্রেডিং 1 থেকে। এটা তোদের প্র্যাকটিক্যালে দেখাতে বলে যে এটা কি গ্রেডিং, মানে দেখতে বলে, এবং এক্সামিনার বলবে ক্যাটারাক্টের গ্রেডিংটা করো। ক্যাটারাক্টের গ্রেডিং 1, 2, 3 থেকে 5 পর্যন্ত অ্যাকর্ডিং টু গ্রেড। গ্রেড 1টা কেমন কালার, হোয়াইটিশ, 1 আর 2 হোয়াইটিশ মতো কালার। গ্রেড 3 হচ্ছে অ্যাম্বার কালার বা ইয়েলো কালার, আর তার থেকে যখন বেশি হয়ে যাচ্ছে গ্রে বা ব্ল্যাক, তখন সেটা হয়ে যাচ্ছে গ্রেড 4 বা গ্রেড 5। এটা হলো নিউক্লিয়ার ক্যাটারাক্ট। মানে এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা কতটা ডেন্স বা কি কালার, সেই অনুসারে ওই গ্রেডিংটা করলাম। 2 নম্বর কি, কর্টিক্যাল ক্যাটারাক্ট। কর্টিক্যাল ক্যাটারাক্টের কি কি গ্রেড, ইমম্যাচিওর সেনাইল ক্যাটারাক্ট, ইমম্যাচিওর সেনাইল ক্যাটারাক্ট, ম্যাচিওর সেনাইল ক্যাটারাক্ট। ইমম্যাচিওর আর ম্যাচিওর এই দুটো হচ্ছে কর্টিক্যাল ক্যাটারাক্টের গ্রেডিং। এই দুটো কিভাবে পার্থক্য করব, 1 নম্বর কথা কালার দেখে। এটা একটু লাইটার কালার হবে আর এটা হোয়াইটিশ কালার হবে, একদম পুরো হোয়াইটিশ কালার। এবার এটা যখন আরো বেশি ডেভেলপ করে যায়, আরো বেশি দিন ম্যাচিওর ক্যাটারাক্ট হয়ে গেছে, তখন আমি অপারেশন করলাম না, তখন কি হবে, এটার কমপ্লিকেশন। সুতরাং এটা কিন্তু গ্রেডিং নয়, এটা হলো কমপ্লিকেশন। সেটা হয়ে গেল মরগ্যাগনিয়ান ক্যাটারাক্ট বা হাইপার ম্যাচিওর, মরগ্যাগনিয়ান বা, আর আরেকটা হলো স্ক্লেরোটিক। এই দুটো কি হলো, এই দুটো হচ্ছে হাইপার ম্যাচিওর, মানে ম্যাচিওরটা আরো হাইপারলি ম্যাচিওর হয়ে গেল। ম্যাচিওর ক্যাটারাক্ট হওয়ার পরে কি চেঞ্জ হয়, এখানে যে কর্টিক্যাল ম্যাটারটা ছিল সেটা লিকুইফাই হয়ে যেতে পারে, লিকুইফাই হয়ে যায়। লিকুইফাই হয়ে কি হলো, যখন এটা এখানে লিকুইফাই হয়ে এখানে জমে থাকছে, ক্যাপসুলের ভিতরেই আছে, সেটাকে বলা হয় মরগ্যাগনিয়ান। মরগ্যাগনিয়ান হাইপারম্যাচিওর ক্যাটারাক্ট, যখন লিকুইডটা ক্যাপসুলের ভিতরে থাকছে। এবারে লিকুইডটা বেরিয়ে গেল, ক্যাপসুল থেকে ডিফিউজ হয়ে বেরিয়ে গেল, তখন কি হলো, ক্যাপসুলটা শ্রিঙ্ক করে গেল এবং যেটুকু নিউক্লিয়ার ম্যাটেরিয়াল ছিল আর রেমনেট অফ কর্টিক্যাল ম্যাটেরিয়াল সেটুকু স্ক্লেরোটিক হয়ে গেল। সেই জন্য এটার নাম বলা হলো স্ক্লেরোটিক। স্ক্লেরোটিক মানে কি, শক্ত, কি বলে, ক্যালসিয়াম ডিপোজিট বেশি হয়, এবং ক্যাপসুলেও ওই ক্যালসিয়াম ডিপোজিট হলো, সেটাকে বলা হলো স্ক্লেরোটিক ক্যাটারাক্ট। এবারে এই যে লেন্স মেটেরিয়াল লেন্স থেকে বেরিয়ে যাচ্ছে বা লেন্সটা ফুলে যাচ্ছে, এই দুটোর জন্য প্রবলেম কি হতে পারে। একটা জিনিস ভাব, আমাদের বডির ক্ষেত্রে অ্যান্টিজেন কোনটা, যেটা ব্লাড স্ট্রিমে কোনোদিন আসেনি, সেটা অ্যান্টিজেন। যেমন আমাদের চুল, এটা আমাদের ক্ষেত্রে অ্যান্টিজেন। সেরকম লেন্সের যে মেটেরিয়াল সেটা সারা জীবন এই ক্যাপসুলের ভিতরে আছে, ক্যাপসুল থেকে বাইরে যায়নি, সুতরাং এটাও কিন্তু আমাদের বডির জন্য অ্যান্টিজেন। তাহলে এই যখন আমাদের ক্যাপসুলের ভিতরে জিনিস লেন্স মেটেরিয়াল বাইরে যাচ্ছে, অ্যাকোয়াসে যাচ্ছে, সেটা বডিতে অ্যাবজর্ব হচ্ছে
এবং অ্যাকোয়াসেও ব্লাডের যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মলিকিউলস গুলো আছে সেগুলো আসছে। তাহলে কি হবে, এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে। রিয়াকশন করে কি তৈরি করে, দুটো জিনিস রিয়াকশন করলো, এবং এই যে ডিপোজিট গুলো এগুলো অ্যান্টিজেন চেম্বারের এই যে অ্যাঙ্গেলটা ছিল আইরিশ আর যে অ্যাঙ্গেলটা এখানে এসে ডিপোজিট হলো। অ্যাঙ্গেলটা থেকে কি কাজ, অ্যাঙ্গেলের কাজ কি, চোখের যে অ্যাঙ্গেল সেখান থেকে হচ্ছে অ্যাকোয়াসটা ড্রেন হয়, ড্রেন হয়ে বাইরে চলে যায়। কিভাবে ড্রেন হয় ওটা পরে পড়বি। ড্রেন হলো, ড্রেন হয়ে বাইরে চলে গেল, সেটা হতে পারলো না, তাহলে অ্যাকোয়াসটা ফর্ম হলো হয়ে এখান থেকে এখানে এলো, গিয়ে বাইরে বেরোতে পারলো না, অ্যাকোয়াসটা জমা হচ্ছে। তাহলে কি হবে, ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যাবে। ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়লে সেই ডিজিজটাকে কি বলা হয়, গ্লকোমা। ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়লে সেই ডিজিজটাকে বলা হয় গ্লকোমা। তাহলে এই ক্ষেত্রে গ্লকোমার কারণটা কি, লেন্স মেটেরিয়াল, লেন্স মেটেরিয়ালই এটার কারণ। সুতরাং এটার নাম হলো ফেকো অ্যান্টিজেনিক বা অ্যানাফাইল্যাকটিক গ্লকোমা। ফেকো মানে কি, ক্যাটারাক্ট রিলেটেড, লেন্স রিলেটেড মানে হচ্ছে ফেকো। সুতরাং ফেকো অ্যানাফাইল্যাকটিক বা ফেকো অ্যান্টিজেনিক বা ফেকোলাইটিক গ্লকোমা। ফেকোলাইটিক মানে কি, এখান থেকে লাইসিস হয়ে বেরিয়ে যাচ্ছে লেন্স মেটেরিয়াল, সেই জন্য বলা হচ্ছে ফেকোলাইটিক গ্লকোমা। ঠিক আছে। আর যদি লেন্সটা ভিতরে আছে, বাড়ছে জাস্ট সাইজটা, লেন্স মেটেরিয়ালটা ভিতরে আছে, বেরোচ্ছে না, সাইজটা বাড়ছে, তাহলে কি প্রবলেম হতে পারে, এদিকে ছিল কি আইরিশ, যত ফুলবে আইরিশটা তত কি হবে, কর্নিয়ার সঙ্গে কাছাকাছি চলে আসবে। তাহলে এক্ষেত্রে কি করবে, অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেলটা বন্ধ করে দেবে। এই কর্নিয়া, এই আইরিশ, এর পিছনে লেন্সটা ছিল, লেন্সটা ফুলছে, কর্নিয়াটা আইরিশটাকে সামনের দিকে দিয়ে দিচ্ছে। তো সামনের দিকে গিয়ে কি করছে, সেই অ্যাঙ্গেলটাকে ব্লক করছে। এক্ষেত্রে কি ছিল, অ্যাঙ্গেলটা ওপেন ছিল, পার্টিকেল এসে জমা হয়ে বন্ধ হলো। আর ওক্ষেত্রে অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে গেল, কোনো পার্টিকেল এলো না কিন্তু ক্লোজড হয়ে গেল। এটাকে বলা হয় ফেকোমরফিক, মানে মরফোলজি, লেন্সের মরফোলজির জন্য ক্যাটারাক্ট হলো। এটা হলো অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, আর ওটা হচ্ছিল অ্যাঙ্গেল ওপেন গ্লকোমা। গ্লকোমা যখন পড়বি আবার মনে পড়বে, এটা হলো অ্যাঙ্গেল ওপেন, ওটা অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। ঠিক আছে, হয়ে গেল ক্যাটারাক্টের গ্রেডিং। এবারে ক্যাটারাক্ট হলে ট্রিটমেন্ট কি করবি, অ্যাডাল্ট ক্যাটারাক্ট, এখন আর কনজেনিটাল ক্যাটারাক্ট নেই, এখন অ্যাডাল্ট ক্যাটারাক্টে চলে এসেছি। অ্যাডাল্ট ক্যাটারাক্টের ট্রিটমেন্ট কি, বাড়িতে কার কার বাবা মা বা দাদু দিদার ক্যাটারাক্ট সার্জারি হয়েছে বল, কারুর হয়নি, কারুর হয়নি, হয়েছে, বাকিদের সবাই নিয়ে আসবি, পরপর অপারেশন করে দেবো। বল, ক্যাটারাক্ট অপারেশন হয়েছে, কি অপারেশন হয়েছে, কার হয়েছে অপারেশন, তুই তো বলি হয়েছে, দাদুর হয়েছে, কি হয়েছে অপারেশন, লেন্সটা চেঞ্জ করেছে। ঠিক আছে, ওর কথার অনুসারেই এবার শুরু করি। ক্যাটারাক্ট অপারেশন হয়েছে, হয়ে লেন্স চেঞ্জ করেছে। এই ছিল লেন্স, এটা অ্যান্টেরিয়র ক্যাপসুল, এটা পোস্টেরিয়র ক্যাপসুল। সামনে আছে কি, লেন্সের সামনে কি থাকে, এটা হচ্ছে আইরিশ, এটা হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে লেন্স। এবারে লেন্সটাকে আমি যখন বের করব, পিছন থেকে রেটিনার দিক থেকে যাওয়া হয় না, এদিকে তো রেটিনা আছে, স্ক্লেরা আছে, রেটিনা থেকে যাওয়া হয় না, এই লিম্বাস থেকে যাই। এই লিম্বাস থেকে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে না, এখানে একটা ওপেনিং করতে হবে।